নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল রেসিপি চিংড়ি মালাইকারি বানাতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, 600 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং একটা বড় রসুনের আধা রসুন নিয়েছি, কিছু আদার টুকরো এবং 4টে কাঁচা লঙ্কা। এক্ষেত্রে কিন্তু রসুনটা খুব একটা বেশি লাগে না, জাস্ট 5-6 কোয়া নিলেই কিন্তু আপনার এটা চিংড়ি মাছের মালাইকারিতে দিলেই যথেষ্ট হবে। এরপরে নিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এই রান্নাটাতে এলাচের ভাগটা একটু বেশি হলে পরে খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। নিয়েছি 1 চামচি গরম মশলা গুঁড়ো, নিয়েছি 2 চামচি লবণ, 2 চামচি লঙ্কার গুঁড়ো, 1 চামচি হলুদ এবং 2 চামচি চিনি, 1 চামচি হলুদ এবং 3 চামচি টক দই। নিয়েছি একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি। যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি, সেহেতু এই যে চিংড়ির নারকেল কুড়িয়ে এটাকে পেস্ট বানিয়ে নারকেলের থেকে দুধটাকে বার করে নিতে হবে এবং তারই জন্য কিন্তু এই নারকেলটার মধ্যে কিছুটা জল দিয়ে দিলে নারকেল থেকে যখনই এটা মিক্সিতে পেস্ট করে নেব তখন কিন্তু সুন্দর নারকেলের দুধটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুধটা বেরিয়ে গেছে এবং এই দুধটাকে এবার কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেব। এই দুধটাও যেমন কাজে লাগবে কিন্তু এই নারকেল কোড়াটাও যেহেতু অনেকটাই পেস্ট হয়ে গেছে, অতএব কোনোটাই ফেলবো না, পুরো জিনিসটাকে দিয়েই কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হবে। আর নারকেল কোড়া দিলে পরে কিন্তু মশলাটাও খুব বেশি হবে, সুন্দর হবে। নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। হয়ে যাওয়ার পর এই পেস্টটার মধ্যেই আবার কিন্তু যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটাকেও ভালো করে পেস্ট করে নেব। তো এই সমস্ত উপকরণ নিয়ে আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম এবং সর্ষে সেটাও নিতে পারেন, সেটাও কিন্তু খুব টেস্টের হয়। গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং তেলটা গরম হতেই চিংড়ি মাছগুলোকে জাস্ট হালকা একটা ভাজা দিয়ে তুলে নেব। এটাকে কিন্তু বেশি ভাজা চলবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। এইভাবে সমস্ত উপকরণ তৈরি হয়ে যাওয়ার পর গরম তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, গরম মশলা, তেজপাতা সব এক এক করে দিয়ে দিলাম এবং পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না হালকা হালকা লাল লাল হবে। এইভাবে গ্যাসটাকে জাস্ট সিমে করে আমি কিন্তু পেঁয়াজটাকে আধা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকলাম এবং পেঁয়াজটা আধা যখন লাল হতে থাকবে তখনই এই অবস্থাতে কিন্তু যে পেস্টটা বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবং যে নারকেল কোড়াটা ছিল, দুধ ঝারিয়ে যে নারকেল কোড়াটা বেঁচেছি সেটাও কিন্তু দিয়ে দেব এবং সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে কষাতে থাকবো এবং ভালো করে কষাতে কিন্তু সুন্দর এটার মধ্যে একটা কিন্তু তেল ছেড়ে যাবে এবং তার আগে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা এবং চিনি, আপনারা ইচ্ছা করলে গুড় দিতে পারেন, কিন্তু এখানে আমি চিনিটাই সাজেস্ট করব। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এবং ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটার থেকে সুন্দর একটা তেল বেরিয়ে যাবে এবং মশলাটা কষাতে যখন তেল বেরিয়ে যাবে তারপরে আবার নেক্সট পর্যায়ে রান্না শুরু হবে। দেখতে পাচ্ছেন এরকম চাপা ঢাকা দিয়ে যখন এটাকে ভালো করে কষাতে থাকলাম, একটা সাইড দিয়ে কিন্তু তেলগুলো আস্তে আস্তে ছড়িয়ে বেরিয়ে গেছে। এই রকম যখন মশলাটা এই পর্যায়ে কষাতে চলে আসবে তখন এই পর্যায়ে কিন্তু আপনারা কিন্তু ওই কাঁচা যে দুধটা নারকেল থেকে বেরোলো এই দুধটা দিয়ে দেবেন এবং মনে রাখবেন এই দুধটা দিয়েই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হবে। তো দুধটা দিয়ে দিলাম এবং এইটা একটা মাত্র ফোটা ফুটতেই কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব।
তো একটা ফোঁটা যখন ফুটে উঠলো তখনই কিন্তু আমি এর মধ্যে আবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। মোটামুটি রান্না শেষের দিকে হতে চলেছে। এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু একটা ফোঁটার জন্য অপেক্ষা করব। একটা ফোঁটা আপনার 5 মিনিটের মধ্যেই কিন্তু একটা ফোঁটা ফুটে উঠবে এবং এই রান্নাটা করতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না। তো যখন একটা ফোঁটা ফুটে উঠলো এটার মধ্যে জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে দেব আর তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা করতে যেমন তাড়াতাড়িতে হয়ে যায় এবং গরম ভাতে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে আপনারা রান্নাটা তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুজাতা ভট্টাচার্য।